ঈদের স্পেশাল পর্বে আজকে আমি তৈরি করছি পুরান ঢাকার সেই অথেন্টিক তেহারি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেহারি রান্না করা কিন্তু খুবই সহজ আর সিম্পল কিছু মশলা দিয়ে তৈরি করা হয়, তবে সঠিক মশলার ব্যবহার না করলে পুরান ঢাকার সেই অথেন্টিক তেহারির টেস্টটা আসে না। আজকে আমি পুরান ঢাকার সেই অথেন্টিক তেহারির মশলা তৈরি সহ পুরো রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি তেহারির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এজন্য একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি 2টি বড় সাইজের দারুচিনি, একটু ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। 10 থেকে 12টি দিচ্ছি সাদা এলাচ। একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি জয়ত্রীর অর্ধেকটা পরিমাণ। প্রায় 18 থেকে 20টির মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। 6টি দিয়ে দিচ্ছি লবঙ্গ। এবারে সকল মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি গুঁড়া করে নিচ্ছি। মশলার গুঁড়োটাকে এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। পুরান ঢাকার সেই অথেন্টিক তেহারির টেস্ট পেতে হলে অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, আর পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলেই হবে। 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে আমি ভেজে একটু সফট করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। হাড় চর্বি সহই মাংসটা এখানে ব্যবহার করেছি। আর মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তেহারিতে মাংসের টুকরো ছোটই রাখা হয়। নেড়ে চেড়ে মাংসটাকে পেঁয়াজের সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই তেহারির মশলাটা। সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে সামান্য একটু কম লবণ। লবণটা এখানে স্বাদ বুঝে দিতে হবে। এবারে আবারও নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতো। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দইটা আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি 9 থেকে 10টি আস্ত কাঁচামরিচ। রান্নাটা করতে করতেই কিন্তু মরিচগুলো গলে যাবে, সো আস্ত দিলেও কোনো সমস্যা নেই, তবে আপনারা চাইলে মাছ বরাবর একটু চিড়েও দিতে পারেন। চুলার হিটটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। এবারে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়েছে। এই পানিতে মাংসটা রান্না হবে, এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করা যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে যেতে হবে। মাংসের পানিটা টেনে মাংসটা যেন প্যানের তলায় লেগে না যায়, এদিকটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে রান্না করতে করতে যখন মাংসের পানিটা সম্পূর্ণই টেনে গিয়েছে এবং মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আমি মাংসগুলোকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। মাংসর তেলটা এবং গ্রেভিটা কিন্তু প্যানেই থাকবে, জাস্ট মাংসগুলোকে উঠিয়ে নিব। এইবার এই তেল মশলার মধ্যে বাকি রান্নাটা হবে। আমি 3 কাপ পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে রেখেছিলাম এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। পানিটা যখন পুরোপুরিভাবে ঝরে গেছে তখন এই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চালটা ভেজে নিচ্ছি, চালটা ভেজে ঝুরঝুরে হওয়া পর্যন্ত। চুলার হিট লোতে থাকবে, কারণ এই পর্যায়ে চুলার হিট বাড়িয়ে ভাজতে গেলে এখানে প্রচুর মশলা রয়েছে, এগুলো পুড়ে যাবে, এজন্য চুলার হিট লোতে রেখে ভেজে নিতে হবে। চালটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ ফুটন্ত গরম পানি। যেহেতু এখানে 3 কাপ চাল ব্যবহার করা হয়েছে, চালের তুলনায় পানি কিন্তু ডাবল লাগে, এজন্য 6 কাপ পানি দিয়েছি। স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 চামচের থেকে সামান্য একটু কম। আরও দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা টেনে আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখুন সম্পূর্ণ পানিটাই টেনে গিয়েছে, তবে চালটা কিন্তু এখনও ফোটেনি, কাঁচাই রয়েছে। পানিটা দেওয়ার পরে চুলার হিটটাকে বাড়িয়ে দিয়েছিলাম, ঠিক এই মুহূর্তে এসে চুলার হিটটাকে একদম লোতে করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, এতে করে তেহারির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে।
ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছে। চালটা কিন্তু এখন খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা মাংসগুলো। এবারে নেড়েচেড়ে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা এখনও লোতে রয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম। এবারে নেড়েচেড়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন তেহারি রান্না কিন্তু কমপ্লিটলি ডান। যেমন ঝরঝরে হয়েছে তেমন একটা কালার এসেছে আর এত ঘ্রাণ ছড়িয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হবে আপনারা পুরান ঢাকার সেই তেহারি খাচ্ছেন। আমার এই রেসিপিতে আপনারা বাসায় একবার তেহারিটা রান্না করে দেখুন, রেস্টুরেন্টে যাওয়ার কথা আপনাদের আর মাথাতেই আসবে না। এত বেশি মজাদার, এত ফ্লেভারফুল, এত টেস্টি আমি আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আপনারা না বানিয়ে খেলে মিস করে যাবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।